হ্যালো বন্ধুরা, আমি বেকারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটি আইনক্স কিনেক্স কোয়েস্ট মল থেকে। এই ভিডিওটিতে আমি মুভিটির একটি কুইক রিভিউ দেবো। এটি মনস্টার ভার্সের 5 নম্বর মুভি তথা গডজিলা ভার্সেস কং এর ডাইরেক্ট সিকুয়েল। তো মুভির গল্প যদি ছোট করে বলি, মুভির শুরুতেই দেখা যায় কং হলো আর্থে এবং গডজিলা সারফেস আর্থে নিজেদের স্থান দখল করে নিয়েছে। এমনই সময় হলো আর্থ থেকে স্কার কিং নতুন ভিলেন হিসেবে হাজির হয়, যে একটি জায়ান্ট ওরাংউটাং এবং তার কন্ট্রোলে থাকে সিমো, যার কাছে আছে আইস পাওয়ার। এই বিপদের মোকাবিলা করতে কং ও গডজিলাকে আবার টিম আপ করতে হয়। এবার গডজিলা ও কং একসাথে স্কার কিং ও সিমোকে আটকাতে পারে কিনা সেই নিয়ে মুভির গল্প এগোয়। এর বেশি জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফি ও সিজিআই এর কথা। এই মুভি সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে হলো আর্থের সিনগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। ওখানকার ন্যাচারাল সিনগুলো প্রত্যেকটি সিজিআই কিন্তু প্রত্যেকটি অথেন্টিক এবং অরিজিনাল লাগছিল। বড় স্ক্রিনে সেই এফেক্টগুলোকে দুর্দান্ত লাগছিল। তাছাড়া মনস্টারদের সিজিআই খুব সুন্দর হয়েছে। কং ও গডজিলার সিজিআই প্রত্যেকটা মুভির মতোই অসাধারণ এবং তা আরো ইমপ্রুভ করেছে। স্কার কিং ও সিমোকেও যথাযথভাবে সিজিআই দ্বারা ক্রিয়েট করা হয়েছে। মুভিটা মূলত সিজিআই মনস্টার ফাইট দ্বারা ভর্তি এবং সেই ফাইট গুলো খুব সুন্দর লেগেছে বড় পর্দায়। এই মুভির স্ক্রিন প্লে যদি কথা বলি, এই মুভির স্ক্রিন প্লে অ্যাকশনে ভর্তি, হালকা ফুলকা ইমোশন আছে। বিশেষ করে কং এবং তারই প্রজাতির একটি বাচ্চা শুকোর মধ্যে যে ইমোশনাল বন্ড তৈরি করা হয়েছে তা খুবই ভালো লেগেছে। তবে এই মুভির স্টোরিতে হিউম্যান ইমোশনকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয়নি। একমাত্র জিয়া, যার সাথে কং এর ইমোশনাল বন্ডিং আছে, তারই ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই মুভিতে ভালো করে হয়েছে। মুভির স্ক্রিন প্লেতে হালকা ফুলকা কমেডিও রয়েছে যা দর্শকদের এন্টারটেইন করবে। এই মুভির স্ক্রিন প্লে হাইলাইট হলো জায়ান্ট মনস্টারদের ফাইট, যা স্ক্রিন প্লেতে খুব সুন্দরভাবে টেক প্লেস করানো হয়েছে, ফোর্সফুলি লাগেনি বড় পর্দায়। এন্ডিং ফাইটটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। আমি আগেই বললাম এই মুভিতে হিউম্যানদের তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তবুও কাস্টের কথা বলে নেওয়া যাক। রেবেকা হল আবার ডক্টর আইরিন অ্যান্ড্রুসের রোলে ব্যাক করেছে গডজিলা ভার্সেস কং এর পর এবং সে সারা মুভিতে যথাযথ অভিনয় করেছে। কাইলে হটলে জিয়ার রোলে যথাযথ অভিনয় করেছে। যারা গডজিলা ভার্সেস কং দেখেছো তারা জানো জিয়ার চরিত্রটি মূক ও বধির এবং সেই চরিত্রে সে রিয়েলিস্টিক অভিনয় করেছে এবং সে নিজেও একজন মূক ও বধির অভিনেত্রী। এবং এই মুভিতে সে তার বয়স অনেকটাই বেড়েছে, সেটা একটু বোঝা গেছে স্ক্রিনে। তবে খুব একটা খারাপ লাগেনি। বিশেষ করে রেবেকা হলের সাথে তার অ্যাক্টিং বন্ডিং বড় পর্দায় বেশ ভালোই লেগেছে। কিছু জায়গায় ইমোশনাল করে তুলবে দর্শকদের। তবে হিউম্যান কাস্টের মধ্যে শো স্টিলার হলো বার্নি হেইস এবং ট্র্যাপারের রোলে যথাক্রমে ব্র্যান ট্যারি হেনরি ও ড্যান স্টিভেন। তাদের দুজনের কমেডিক ডুও মুভিতে দারুণ কমেডি ক্রিয়েট করেছে। তাদের দুজনের কমেডিক পাঁচ জেনুইন হাসি ধরিয়েছে দর্শকদের মুখে। ওভারঅল এই মুভিতে একটি ডাম অ্যাকশন মুভি হয়েছে। বিশেষ কিছু বুদ্ধি খাটাবার দরকার নেই। যারা ফুল অন অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো এবং মনস্টার বা যার জন্য তারা পছন্দ করো, তারা এই মুভিতে অনায়াসে হলে গিয়ে দেখতে পারো। পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়েও দেখতে পারো। অ্যাকশন দেখে দুর্দান্ত সময় কেটে যাবে। তবে যারা মুভিতে গল্প, ইমোশন, ড্রামাকে বেশি প্রেফার করো তাদের হয়তো এই মুভিতে খুব একটা ভালো লাগবে না। তবে ওই যে বললাম, যারা অ্যাকশন লাভার তারা হলে গিয়ে মুভিটি দেখো। এবং এই মুভিটি বড় পর্দার জন্যই তৈরি, তাই বাজেটে গুলোতে তোমরা যতটা পারো বড় স্ক্রিনে গিয়ে, বিশেষ করে আইম্যাক্স বা স্ক্রিনএক্সে গিয়ে, আমি পার্সোনালি স্ক্রিনএক্সে মুভিটি দেখেছি, সেখানে গিয়ে মুভিটি দেখো, তাহলে মুভিটি আরো বেশি এনজয় করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।